আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি সুজির একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন মাশাল্লাহ কতটা জালিদার, খেতেও কিন্তু অসম্ভব মজা। তাই দেখতে থাকুন কিভাবে বানালাম। প্রথমে আমি নিলাম এক বাটি সুজি। এক বাটি সুজি দিয়ে আপনি অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখন আমি একটু পানি দিয়ে সুজিটা ভিজিয়ে রাখবো। আর এখানে কিন্তু আমি ছোটো দানার সুজিটা নিয়েছি। আপনাদের যদি বড় দানার সুজি হয় তাহলে কিন্তু একটু ভেঙে নিলেই হবে। তারপর দেখুন এখানে আমি পানি দিয়ে ভিজিয়ে নিলাম। আপনারা চাইলে দুধ দিয়েও ভিজিয়ে নিতে পারেন, লিকুইড দুধ দিয়ে। এখন সুজিটা আমি 2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর পানিটা বুঝে শুনে দিবেন যাতে একদম সমান সমান হয়। এখন আমি এটা ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিব। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। দেখুন আমার সুজিটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন আমি এটা একটু হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। আর দেখুন এখানে কিন্তু আমি নিলাম চিনি। চিনিটা আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম। আর এই চিনিটা খুব ভালো করে গলিয়ে নিব। যতক্ষণ না গলে যায় ততক্ষণই ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। চিনিটা দানা দানা থাকলে কিন্তু নাস্তাগুলো ভালো হবে না, তার জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আর পানির প্রয়োজন হবে না। চিনি থেকে যে পানিটা বের হবে এতেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখুন এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। সুজি দিয়ে যেন এত মজার নাস্তা হয়, না খেলে বিশ্বাস হবে না। আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধ হতে হবে। গুঁড়ো দুধ দিলেই নাস্তাটা খেতে বেশি মজা হয়। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। অনেকেই মিষ্টি খাবারে লবণটা পছন্দ করে না, আবার অনেকেই আবার মিষ্টি খাবারে লবণটা পছন্দ করে। আমাদের পছন্দ তাই দিলাম, আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লাগে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপর দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, এখানে আমি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিব। আপনারা যদি সোডা দিতে চান তাহলে কিন্তু পরিমাণটা কমিয়ে দিবেন। যেহেতু পাউডার দিলাম তার জন্য কিন্তু ছোটো চামচের 1 চামচ দিলাম আমার ব্যাটারের পরিমাণ অনুযায়ী। এখন ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি কিন্তু চলে যাব ভাজতে। তাই দেখতে থাকুন কিভাবে এটা তৈরি করি। আর ব্যাটারের ঘনত্বটা নিশ্চয়ই দেখেছেন। আর দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিন্তু একদমই তেলের পরিমাণটা কম দিয়েছি। এটা কম তেলেও ভাজা হয়ে যাবে, বেশি তেলের প্রয়োজন নেই। এখন দেখুন একটা নাস্তা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। দেখবেন 1-2 মিনিটের ভিতরেই কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে যাবে। এই যে দেখুন কতটা ছিদ্র হয়েছে, পুরোটা কিন্তু একদম ছিদ্রযুক্ত হয়ে যাবে। আর সাইড থেকে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যাবে। খেতে কিন্তু এটা অসম্ভব মজা হয়। দেখুন আমার কিন্তু একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আর এটা কিন্তু অবশ্যই একদম অল্প জালে ভাজবেন, মিডিয়ামের থেকেও কম আঁচে, তাহলেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর ছিদ্রযুক্ত হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু নাস্তাগুলো এতটা ছিদ্রযুক্ত হবে না। এই যে দেখুন মাশাল্লাহ কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এভাবেই আমি আপনাদেরকে আরও একটা ভাজা দেখিয়ে দিচ্ছি। এইবারে আমি 2টা দিয়ে দিব, দেখব 2টা দিলে কীরকমের হয়।
আমি এই যে তোমার ফ্রাই প্যানটা বড়, তার জন্য কিন্তু আমি 2টা দিয়ে দেব, যাতে আমার সময়ও বাঁচবে, তাড়াতাড়ি হয়ে যাবে। 2টাই দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম। আর দেখুন, দেখতেই পাচ্ছেন যে ছিদ্রটা কিন্তু হতে শুরু করে দিয়েছে। দেওয়ার কিছুক্ষণের ভিতরেই কিন্তু ছিদ্র হবে, আর এটা কিন্তু নাস্তাটা তৈরি করতে খুব কম তেলেই হয়ে যাবে। আবার আমি ঢেকে দিলাম। দেখুন, আমার কিন্তু আবারও নাস্তা তৈরি হয়ে গেলে এভাবেই কিন্তু আমি সবগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাটা কত সুন্দর হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।